বন্ধুরা, আমি শবনম সেলাই ঘর থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো পায়জামাতে যে চওড়া পাটেসটা কিভাবে লাগাইতে হয়। তো চলেন শুরু করি। তো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। আমি যে নিয়মে লাগাচ্ছি দেখবেন। তো এই যে দেখুন, এখানে আমার পাটেস আমি নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে আমি কাপড়ও নিয়েছি 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে আমার আগে একটা পার্ট করে সিলি করে দিতে হবে, এভাবে করে আটকায় নিতে হবে। তারপর আমি কি করব, এই যে আটকায় নেওয়ার পর আমি এই পার্টটাকে এভাবে করে মুড়িয়ে সিলি করে দেব। তাহলে বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম কি করেছি, আমার বক্রম আছে 2.5 ইঞ্চি, আমি 3 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি, 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি, যাতে আমার এখানে সেলাই করার জন্য আর একটা আমি মুড়িয়ে দেওয়ার জন্য রেখেছি। অবশ্যই আপনার পায়জামার মোহরি যদি 12 ইঞ্চি আছে তা আপনাকে বক্রম আরও বাড়ায় নিতে হবে, কারণ ওটা আমি আপনাকে দেখাবো কেন বাড়িয়ে নিব। এক সমান নিব না, এক সমান নিলে সমস্যা হবে। তো দেখেন আমার মুখ হবে 12 ইঞ্চি, এখানে আমায় নিয়েছি 16 ইঞ্চি পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। তারপর আমি সিলি করার পর আমার যতটুকু দরকার আছে তারপর আমি কেটে ফেলতে পারবো, সমস্যা নেই। তো দেখুন, তো চলেন এখন আমরা কিভাবে করে এটাকে বসাই। তাহলে দেখুন, এটা আমার পায়জামার অংশটা আছে। কি করব আমি, এটা আমার সোজা পাট আর এটা আমার উল্টা পাট। এটা সোজা এবং এটা উল্টা, আর এই ভিতরের সোজা অংশের ভিতরে সোজাটা যাবে দেখুন। এবং আমরা কি করব, এখান থেকে আমরা 1.5 ইঞ্চি করে বাড়তি রেখে দেব। আপনি কখনোই সমান করে সেলাই করবেন না, এতে আপনার ফিনিশিংটা পরে সুন্দর আসবে না এবং কাপড় বেশি হয়ে যাবে, বক্রম কম হয়ে যাবে। এই জন্য এখানে আপনাকে একটু বাড়তি রাখতে হবে। রাখার পর তারপর আমরা ঠিক এই যে এই কাপড়ের অনুযায়ী রেখে আমরা সিলি করে নেব। দেখুন, আমি এখানে আটকে নিয়েছি। এখন আমি কি করব, এটাকে এভাবে করে উল্টা পাশে উল্টিয়ে দেব, এভাবে করে। এই যে এভাবে করে উল্টা পাশে আমি নিয়ে আসবো। আর ঠিক উল্টা পাশে নিয়ে আসার পর এই একদম মাথার মুখের অনুযায়ী এখানে একটা সিলি বসিয়ে দেব। দেখুন, আমি একটা সিলি করে নিয়েছি। এখন আমি কি করব, এই যে আমরা যদি চিকন পাটেস দেই তো কী করি, আমরা একটা একটা করে সিলি করে নিয়ে আসি। কিন্তু এই পাটেসটা চওড়া আছে, তো আমরা কী করব, এই মাথায় একটা সিলি দিব এবং এই মাথায় একটা সিলি দিয়ে পুরোটাই আটকায় নেব। তাহলে আমাদের পাটিসের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আপনি এভাবে করে দেখিয়ে আর কাপড়টা সুন্দর করে করে নেবেন। তো দেখেন,
আমার পাটেসটা আমি দুই পাশে আটকে নিয়েছি। এখন আমি কি করব, এটাকে সোজা করব। সোজা করার পর তারপর আমি এই বাড়তি অংশগুলো কেটে দেব এভাবে করে। এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি এই হাফ সুত রেখে রেখে পুরোটা সেলাই করতে পারেন, কিন্তু আমি এখানে পুরোটা সেলাই করব না। আমি দুইটা 6টা মোট সেলাই দিব। তা আমি এখানে আগে একটা সেলাই দিব, তারপর এখানে আগে একটা সেলাই দিব, তারপর দুইটা মাঝখানে দিব। এখন এখানে আমি একটা সেলাই দিয়েছি। এখন আমি কি করব, এখানে একটা সেলাই দিয়ে নেব। এখন আমরা মাঝখানে দুইটা সেলাই বসিয়ে দেব। তাহলে দেখেন বন্ধুরা, আমার পাটেসটা চওড়া কত ফিনিশিং হয়েছে আর অনেক সহজভাবে হয়ে গেছে। যদি আপনারা এইভাবে করে করবেন, আপনাদেরও ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর সহজভাবে হয়ে যাবে। যদি আপনাদের ভিডিও দ্বারা উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ।